একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো এরকম প্রিভিউতে দেখতে পারেন এরকম ভাইরাল স্টেজ ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি এরকম স্টেজ ভিডিও খুব সহজেই এডিটিং করতে পারবেন। তো যাই হোক, পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এরকম নতুন নতুন এডিটিং টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তো ওকে গাইস, আমাদেরকে ভিডিওটা এডিট করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। তো আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। দেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ভিডিও অপশনটাতে সিলেক্ট করে নেবেন। দেন এরপর এখান থেকে নিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন যে তিনটা অপশন পাবেন, ভিডিও, ফটো আর অল। তো আপনি ফটোতে ক্লিক করবেন। দেন আপনার পছন্দের 7টা ফটো এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকেও করতে পারেন। আর এছাড়া আপনি যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের ফোল্ডারটি ওপেন করেও করতে পারেন। তো আমি এখান থেকে 7টা ফটো নিব, তো এর জন্য এদিকে চলে আসলাম। দেন এরপর আমি এখান থেকে 7টা ফটো সিলেক্ট করে নিব। ওকে গাইস, 7টা ফটো সিলেক্ট করার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ফটোগুলো ওপেন হয়ে যাবে। তো এরপর গাইস আপনারা এখান থেকে ক্যানভাস অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে 9:60 সিলেক্ট করে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ডাবল টিক রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। দেন এরপর আপনারা এখান থেকে ফটোগুলো একটু চেক করে নেবেন যে প্রত্যেকটা ফটো সাইজ মতো আছে কিনা, না থাকলে এখানে ক্লিক করবেন। দেন ক্যানভাসে যাবেন, তারপর এটাকে এভাবে বাড়িয়ে দিবেন। এখান থেকে এটা কিন্তু নামিয়ে উঠিয়ে করতে পারেন। তো এরপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এভাবে করে প্রত্যেকটা ফটো চেক করে নেবেন। ওকে গাইস, তারপর প্রত্যেকটা ফটো ঠিক করার পরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করে এদিকে স্ক্রল করবেন। তো প্রথমে চলে যাবেন আপনারা এখান থেকে, তো দেখতে পাচ্ছেন আমি একদম প্রথমে চলে আসলাম। তারপর আপনারা এই ফটোটাকে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন, তো ডিউরেশনে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি লিখে নেবেন 13.4। তো এটা লিখে নিতে হবে। এরপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন এরপর একটু স্ক্রল করে এদিকে 2 নাম্বার ফটোটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ডিউরেশনে ক্লিক করবেন। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো এটাতে আপনি লিখে নেবেন 2.8। তো এখানে 2.8 লিখতে হবে। তো আপনারা এগুলো একটু ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো একটু সময় লাগলেও আপনারা একটু ভালোভাবে দেখলে সুন্দরভাবে এডিটটা করতে পারবেন। দেন এটাতে ক্লিক করবেন, তারপর ডিউরেশনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন, এটাকে 2. আপনি 0 করে দিন। তো তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এরপর এটাতে ক্লিক করবেন। দেন এরপর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পেন্সিল আইকনে, দেন এটাকে আপনি 1.8 নিয়ে নিন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, টিক চিহ্নতে ক্লিক করে দেব। তারপর এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার পেন্সিল আইকন, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন 2.6। তো এরপর ওকেতে ক্লিক করে দেব, টিক চিহ্নতে ক্লিক করে দেব। দেন পরেরটাতে সিলেক্ট করব, এখানে চলে যাব। এরপর এখানে ক্লিক করব, এটাতে দিয়ে দেব 2.4। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেব। দেন টিক চিহ্নতে ক্লিক করে দেব। তারপর শেষেরটাতে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, পেন্সিল আইকনে ক্লিক করব, এটা আমি 2.0। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করে দেব। ওকে গাইস, এখানকার কাজ শেষ। তারপর আপনারা এখান থেকে আবারও প্রথমে চলে যান। তো ওকে গাইস, এরপর আপনারা এখান থেকে
ফিল্টারে ক্লিক করবেন, দেন এরপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, তারপর কন্ট্রাস্টে ক্লিক করবেন। কন্ট্রাস্টে ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে এই একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে স্যাচুরেশনটা ক্লিক করে স্যাচুরেশনটাকেও একটু বাড়িয়ে দিবেন। তো এরপরে স্ক্রল করে এদিকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিগনেট বলে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এটাকে এভাবে ধরে এটাকে ফুল করে দিবেন। তো এরপর এখান থেকে ডাবল টিকে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। তো এরপর আবারও টিক চিহ্নতে এটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে পিএলপিতে ক্লিক করব। তারপর এখান থেকে আবারও পিএলপিতে ক্লিক করব। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ফটোতে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে একটা শ্যাডো পিএনজি লাগবে, তো এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এরপর এটাকে এভাবে দুইবার ক্লিক করবেন, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এরপর এখান থেকে এখানে ক্লিক করে ভিডিও ইন্ডে ক্লিক করে দিবেন। তো এরপর আবারও পিএলপিতে চলে যাবেন। দেন এরপর এখান থেকে ভিডিওতে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করতে হবে, তো এটা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরপর এখান থেকে এখানে একবার ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। একটু স্ক্রল করে দেখে চলে আসবেন। দেন এরপর ব্যান্ডিংয়ে ক্লিক করে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তো এরপর আবার এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এখান থেকে আবারও এদিকে চলে আসবেন, পিএলপিতে চলে যাবেন। তো পিএলপিতে আসার পরে আপনাদেরকে দ্বিতীয় ভিডিওটা অ্যাড করতে হবে, তো এই জন্য এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে একবার ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন একটু এদিকে স্ক্রল করবেন, তারপর এখান থেকে ব্যান্ডিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তো এরপর আবারও টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো এরপর আপনাদেরকে লিরিক্সটা অ্যাড করতে হবে, তো এর জন্য আমি স্ক্রল করে এদিকে চলে যাব, পিএলপিতে ক্লিক করব। দেন এই লিরিক্স ভিডিওটা অ্যাড করে নিব। দেন এটাকে এভাবে এখানে নিয়ে আসবো, একটু জুম করে নিব। তো জুম করার পর আমি এখান থেকে লেখাটাকে বের করে নিব। তো লেখাটা বের করার পর এভাবে এনে আমি বসিয়ে দিব। আপনাদের পছন্দ মতো আপনারা বসিয়ে নেবেন। দেন এরপর দিকে ক্লিক করবেন, এখানে ব্যান্ডিংটা সিলেক্ট করবেন, স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তো এরপর এখানে টিক চিহ্নতে এটা ক্লিক করে দিব। তো এরপর এখান থেকে আবারও টিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর এই প্রথম ফটোটাতে ক্লিক করে এটার শেষ অংশে চলে যাব। তো এটা শেষ অংশে আসার পরে এখান থেকে ফিল্টারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে বিট নামে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করব। তারপর একটু স্ক্রল করে এদিকে আসবেন, দেখুন যে ব্ল্যাক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে যে এই যে এনভায়রনমেন্ট যে 2 নাম্বার অপশনটা রয়েছে এটাকে ফুল করে দিবেন। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এরপর এই শেষ অংশে একবার ক্লিক করুন, ভিডিও ইন্ডে ক্লিক করে দিন। দেন আপনারা চলে যাবেন আবার প্রথমে। তো প্রথমে যাওয়ার পরে আবারও ইফেক্টে চলে যাবেন। এরপর এখানে গিস অপশন রয়েছে, তো এখানে ক্লিক করুন। দেন এখানে শেষ মাথায় চলে আসলে দেখবেন যে জেপিইজি একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দিন। দেন এরপর এটাকে একটু এভাবে কমিয়ে দিবেন, এই যে ঠিক এইভাবে এই পর্যন্ত রাখবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। দেন এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপর এখানটাতে ক্লিক করে দিবেন, ভিডিও ইন্ডে ক্লিক করে দিবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। তো চলুন একটু প্লে করে দেখি। তো এরপর ভিডিওটা সেভ করার জন্য এই উপরে দেখুন সেভ আইকন, তো সেভ আইকনে ক্লিক করে আবারও সেভে ক্লিক করে দেখতে পারবেন আপনার ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো আই হোপ গাইস আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, এই পর্যন্ত পাশেই থাকবেন।